আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজির সাথে কোন ব্যক্তির কোনদিন ঝগড়া হয় না, রাগারাগি হয় নাই, মারামারি হয় নাই। আমার নবী যখন নবী হলেন, নবী হওয়ার পরে আল্লাহর পয়গম্বর যখন নিজেকে নবী হিসেবে প্রচার করবেন, আনুষ্ঠানিকভাবে যখন মানুষকে কালেমার দাওয়াত দিবেন, ছোট্ট চাচতো ভাই আলীকে বলে, আলী মক্কার মানুষদেরকে দাওয়াত দাও, ঘরে ঘরে গিয়ে বলো তোমাদের আল আমিন আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ তোমাদেরকে আল্লাহর ঘরের চত্বরে ডেকেছেন, কাবার পদদেশে ডেকেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে মক্কার আবাল বিদ্যা বনিতা নারী পুরুষ সবাই কাবার চত্বরে আসলো। কোথায় আসলো? আমার নবী উঁচু জায়গায় দাঁড়িয়ে, সাফা পাহাড়ের উচ্চতায় দাঁড়িয়ে নবীজি সমবেত লোকদেরকে বললেন, আমার মাতৃভূমির লোকেরা, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ যদি আপনাদেরকে বলি এই পাহাড়ের পেছনে এক দুদর্শ শত্রু বাহিনী অপেক্ষা করছে মক্কা দখল করার জন্য, আপনাদের সাথে লড়াই করার জন্য, বলুন আমার কথা বিশ্বাস করবেন কি না? সবাই বলল হ্যাঁ অবশ্যই করব, কারণ আপনি আমাদের আল আমিন, আপনি আমাদের সত্যবাদী, আপনি আমাদের বিশ্বস্ত কাজী ও মুহাম্মদ। এবার আল্লাহ পাক ওহী নাযিল করলে বলেন, হাবিব এবার আপনি জাতিদেরকে শোনায়া দেন, ফাকুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। পৃথিবীবাসী তোমরা যদি সফল হতে চাও, তোমরা যদি বিজয়ী হতে চাও, তাহলে তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলো? বলতে দেরি মানুষের গায়ে আগুন লাগছে, মাঠ গরম, এতটা গরম নবীর নিজের চাচা আবু লাহাব একটা পাথর নিয়ে রাসূলকে লক্ষ্য করে আঘাত করে বলছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ তোমার দুই হাত ধ্বংস হোক। নাউজুবিল্লাহ বলেন। পাথরটা কে মেরেছে? নবীজির চাচা আবু লাহাব, আপন চাচা। আবু জেহেল রাসূলের আপন চাচা নয়, কিন্তু আবু লাহাব নবীজির আপন রক্তের চাচা। নিজের চাচা শুধুমাত্র কালেমার জন্য রাসূলের প্রতি আঘাত করে বলছে, হে মুহাম্মদ তোমার দুই হাত ধ্বংস হোক। প্রতিবাদ জানি আল্লাহ পাক সূরা লাহাব নাযিল করে বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আমার রাসূলের নয় আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক। প্রতিবাদ করলেন কে? সম্মানিত ভাইয়েরা আমার, একটু আগে আল্লাহর নবী যখন বলছেন আল্লাহ পাক আমাকে নবী করে পাঠিয়েছেন, তখন কারো গায়ে রাগ হয় নাই। কিন্তু যখনই আল্লাহর পয়গম্বর বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মাঠ গরম। তার কারণ কি? তার কারণ হলো ১৫০০ বছর আগে আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা, আবু লাহাব তারা কালেমা বুঝছে, আমরা বুঝি নাই। কথা বলেন ঠিক কি না? কাজে এই কালেমা ইসলাম বোঝার দরকার আছে না নাই? বলবো আপনাদেরকে। আমার ভাইরা, আমাদের যে ধর্ম, এই ধর্মের নাম কি? ইসলাম। কোন অমুসলিম যদি জিজ্ঞেস করে এলাকার কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আচ্ছা তোমাদের ধর্মের নাম যে ইসলাম, এই ইসলাম কি শব্দটা কি বাংলা না আরবি? ইসলাম এটা কি শব্দ, আরবি না বাংলা? যদি অমুসলিম জিজ্ঞেস করে এই ইসলাম শব্দের অর্থ কি, বাংলা কি, বলেন তো? না। সালাম শব্দের অর্থ শান্তি, আর ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। আত্মসমর্পণ করা, আত্মসমর্পণ। আর যে ব্যক্তি ইসলামে এসে আত্মসমর্পণ করে তাকে বলা হয় মুসলমান। সুতরাং মুসলমান শব্দের বাংলা হচ্ছে আত্মসমর্পণকারী। মুসলমান শব্দের অর্থ আত্মসমর্পণ, আর ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। আমাদের খেয়াল করেন, ইসলাম কি? আমরা মনে করি পৃথিবীতে হিন্দু একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, নাসারা একটা ধর্ম। ওরা ওদের প্রেগোডায়, ওরা ওদের মন্দিরে, ওরা ওদের গির্জায় গিয়ে নির্দিষ্ট কিছু কাজ করে। আজ আমরা অনেক মুসলমান মনে করি ইসলাম ওইরকম একটা ধর্ম, মসজিদ একটা ইবাদতের জায়গা, ওখানে নামাজ হবে, নামাজের সময় মাথায় টুপি পরবো, জুব্বা পরবো, মসজিদ থেকে বের হওয়ার পরে আমার ঘুম, ব্যবসা বাণিজ্য, লেনদেন, বিচার আচার এটা আমার মতো আমি করব। মুসলমান এরকম মনে করে, কিন্তু মূলত ইসলাম অন্য অন্য গতানুগতিক ধর্মের মতো শুধুমাত্র একটি ধর্ম নয়। ইসলাম একটি দিন। বলুন ইসলাম কি? দিন মানে জীবন ব্যবস্থা। দিন মানে জীবন। কিরকম জীবন ব্যবস্থা? মাথার চুল থেকে শুরু করে পা, জন্ম থেকে মৃত্যু, ঘর থেকে সংসদ, মানুষের যা লাগবে আল্লাহ পাক তার সব নীতিমালা, নিয়ম কানুন আমাদের ধর্ম ইসলামে দিয়েছেন। পানি খাবেন এটা কিভাবে? দাঁড়িয়ে না বসে, কয় নিঃশ্বাসে, নিয়ম ইসলামে আছে না নেই? চুল কাটবেন কোন স্টাইলে কাটবেন, এই চুল কাটার পদ্ধতির নিয়ম ইসলামে আছে না নেই?
ভুরু এটি একটু মোটা, এটিকে ভুরু প্লাগ করে একটু ডিজাইন, একটু কাটিং করতে পারবেন কি পারবেন না, এই সংক্রান্ত আইন ইসলামে আছে না নাই? মোচকে রবি ঠাকুরের মতো বড় করতে পারবেন কি পারবেন না, এই মোচের ব্যাপারে ইসলামে নিয়ম আছে না নাই? দাড়ি কাটতে পারবেন কি না, হাত পায়ের নখ কি বড় করবেন কি কাটবেন, শরীর অবাঞ্ছিত লম, বগলের নিচের লম, নাভির নিচের লম, এগুলো কাটবেন কি কাটবেন না, এই সংক্রান্ত ইসলামের নিয়ম আইন কানুন আছে না নাই? আপনি পুরুষ মানুষ যে কোনো পোশাক পরতে পারবেন কিনা, যে কোনো কালারের পরতে পারবেন কিনা, স্বর্ণ পরতে পারবেন কিনা, রেশমি কাপড় পরতে পারবেন কিনা, আপনার পোশাকের ক্ষেত্রে, দাড়ির ক্ষেত্রে, চুলের ক্ষেত্রে নিয়ম আছে না নাই? আল্লাহর ধর্ম ইসলাম ছাড়া জমিনের যত দিন আছে, যত ধর্ম আছে, পৃথিবীর যত সংবিধান আছে, মানুষের জীবনের সকল বিষয়ের সমাধান ধর্মের মধ্যে, সংবিধানের মধ্যে নাই। যেমন সমাধান আল্লাহ পাক কেবলমাত্র ইসলামে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিয়ে থেকে শুরু করে সন্তান জন্ম দেওয়া, সন্তান বড় করা, সন্তান বিয়ে দেওয়া, খাওয়া দাওয়া, লেনদেন, বিচার আচার, জমিনে যা লাগবে আল্লাহ পাক সব নিয়ম কারণ ইসলামে দিয়েছেন। ইসলাম ছাড়া পৃথিবীর কোনো ধর্মে, কোনো সংবিধানে মানুষের জীবনে সকল বিষয়ের সমাধান নাই। যেমন আমাদেরকে বাথরুমে যাওয়া লাগে, কিভাবে বাথরুমে ঢুকবেন, কোন পা আগে দিবেন, কিভাবে বসবেন, কাপড় কতটুকু উঠাবেন, পানি কিভাবে খরচ করবেন, কিভাবে বের হবেন, আপনার জীবনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্র এই শিক্ষাটাও আমার আল্লাহর ধর্ম ইসলামে আল্লাহ পাক আপনাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আমাদের ধর্ম শুধু দাড়ি টুপি আর নামাজ নয়, আমাদের ধর্ম মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব কিছুর শিক্ষা আমাদেরকে শিক্ষা দিয়েছে। কথা বলে ঠিক কি? আল্লাহ প্রদত্ত এই ইসলামের নিয়ম কানুনের প্রতি যে ব্যক্তি আত্মসমর্পণ করবে, এই কথা বলে, কোন কথা বলুন, লা ইলাহা, বলেন লা ইলাহা, সবাই বলেন আমার সাথে, লা ইলাহা, কোন ইলাহা নাই। এবার বাংলা বলেন, কোন উপাস্য নাই, কোন বিধানদাতা নাই, কোন আইনদাতা নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। কথা কি বুঝতেছেন? কোন বিধানদাতা নাই, আইনদাতা নাই, ইল্লাল্লাহ, একমাত্র। এটা শুধু নামাজের ক্ষেত্রে নাকি? শুধু মসজিদের ভেতরে, শুধু মাদ্রাসার ভেতরে না। যে ব্যক্তি অমুসলিম থেকে ইসলামে আসবে, এই ব্যক্তির চুল, পোশাক আশাক, লেনদেন, সমাজ, রাষ্ট্র, বিচার আচার, জমিনের সব আইন দেবেন আল্লাহ। কারণ আল্লাহ পাক বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু, জমিন যার হুকুম চলবে তার, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন আল্লাহর, এই জমিনে আইন হুকুমও চলবে একমাত্র। সেই জন্য আল্লামা সাইদি রহিমাহুল্লাহ তিনি তার বয়ানে তাফসিরে বলছিলেন যে বাংলাদেশের পার্লামেন্ট সংসদের সামনে দাঁড়িয়ে কোন দরবেশ যদি আল-খিল্লা, জুব্বা, টুপি লাগিয়ে যদি জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, পার্লামেন্ট সদস্যরা সংসদে যাওয়ার আগে দরবেশ বাবার কাছে এসে বলবে, আব্বাজান, বাপজান, একটু মাথায় হাত বুলাইয়া দোয়া করে দেন যেন আরো 5 বার আসতে পারি। কথা বলেন। কিন্তু একই কথা যদি দরবেশ সাহেব যদি বাংলায় বলে যে কারো আইন মানি না, আল্লাহর আইন ছাড়া, তো থাকতে দিবে? সুতরাং আবু জেহেল, উতবা সাহেব, আমাদের খেয়াল করেন, আমরা তো ইসলাম প্রত্যেক সূত্রে পেয়েছি, এই জন্য ইসলামের মূল বিষয় বুঝি না। আবু জেহেল, উতবা সাহেব, মুগীরা, ওরা যে কুফর করত, ওরা যে নবীকে স্বীকার করত না, সেই কুফর ছিল কুফরে জুহুদ। মূলত তারা জানতো নবীজি নবী, তারা জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর। কারণ তিনি সিদ্ধ করা খেজুরের বীজকে মাটির নিচে রোপণ করলে গাছ বের হয়, তিনি হাঁটলে আকাশের মেঘমালা তাকে ছায়া দেয়, তিনি হাত দিয়ে ইশারা দিলে চাঁদ দ্বিখণ্ডিত হয়, তিনি গাছদেরকে নির্দেশ দিলে দূরের গাছ তার কাছে এসে ইস্তিনজা করার জন্য পর্দা করে দেয়। সুতরাং তিনি যে আল্লাহর পয়গম্বর, এটি মক্কার কাফেররা স্পষ্ট মন থেকে জানতো, শুধু ঘাটতেরামি করে অহংকার বশত তারা স্বীকৃতি দিত না। কথা কি বুঝাইতে পারছি? তারা কিন্তু জানতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী, কিন্তু শুধুমাত্র দাম্ভিকতার কারণে তারা স্বীকার করতো না। কাজী আবু জেহেল, উতবা সাহেব, মুগীরা, ওরা বুঝছে কালেমার মানে হলো আমি যখন বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে আমি আমার পোশাক আমার মনের মতো পড়তে পারবো না, এটা আল্লাহ দিবে। আমি আমার বিচার আচার মাতবরিগিরি আমি আমার মতো করতে পারবো না, এটা আল্লাহ দিবে।
আমি আমার ইচ্ছা মতো যেটা খুশি খাইতে পারবো না, এ খাবে কোনটা খাবো খাবো না এটাও আল্লাহ দিবে, এটা কি মানা সম্ভব? আমি কি আপনাদেরকে বুঝাতে পারতেছি? তার মানে হলো মুসলমানের খাওয়া দাওয়া লেনদেন সব কিছুর আইন দিবেন আল্লাহ। বাংলাদেশের মুসলমানের মতো রেডিমেড মুসলমান হওয়া যায়, নামাজ লাগে না, জাকাত লাগে না, কাপড় টাকনুর নিচে পরা যায়, যেমন খুশি তেমন চলা যায়, এরপরও মুসলমান থাকা যায়, এমন রেডিমেড মুসলমান হওয়া যায়। যদি আবু জেহেল, উতবা, শাইবা, মুগীরা যদি জানতো ভাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো, ভাতিজা বহুত জ্বালিয়েছো বাপ, ঠিক আছে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এখন তুমি তোমার রাস্তা ধরো, আমাদেরকে আমাদের মতো চলতে দাও। বলতে পারতো কি না? কিন্তু তারা বুঝছে না, আমি যখনই বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, তার মানে হলো আমার সব আইন দিবে আল্লাহ। এটা কেমনে সম্ভব? এটা মানা যাবে না। এই জন্য তারা কালেমা স্বীকৃতি দেয় নাই। সুতরাং ইসলামে আসার আগ পর্যন্ত, মুসলমান হওয়ার আগে আপনার স্বাধীনতা, লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি নাই। আপনার মনে চাইলে ইসলামে আসবেন, মনে চাইলে আসবেন না। পিডায়া কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানকে ইসলামে আনতে হবে এরকম দায়িত্ব আল্লাহ নবীদেরকে দেন নাই। কিন্তু যে ব্যক্তি মুসলমান হবে, যে ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করবে, ওই ব্যক্তির সব চলতে হবে আল্লাহর হুকুমে, আল্লাহর নিয়মে। কার নিয়মে? আজ এই জমিনে আমরা নিজেদেরকে মুসলমান দাবি করছি, কোনটা আমরা আল্লাহর নিয়মে করছি? আছে কিছু? সম্মানিত ভাইয়েরা আমার, জমিনে পোশাক আশাক, লেনদেন, ব্যবসা বাণিজ্য, বিয়ে শাদী, বিচার আচার সব চলছে ইসলামের বাহিরে। এটা কি আত্মসমর্পণকারী হলো? সাহাবা কেরামের মধ্যে একজন নতুন ব্যক্তি ইসলামে এসেছে, আগে ইহুদি ধর্মে ছিল, বাড়ি মদিনায়, নাম হয়েছে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চিন্তা করলেন, আগে ছিলাম ইহুদি ধর্মে, আর ইহুদি ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া হারাম। আমার আব্বা খায় নাই, দাদা খায় নাই, আমিও খাই নাই, আমিও খাবো না, কারণ ইসলাম কবুল করেছি। ইসলামের মধ্যে উটের গোশত খাওয়া ফরজও নয়, ওয়াজিবও নয়, সুন্নত নয়, জায়েজ। উটের গোশত খাওয়া কি? তাহলে আমার বাপ খায় নাই, আমার দাদা খায় নাই, আমার পর দাদা খায় নাই, আমিও কোনোদিন খাই নাই, আর এখন ইসলামে এসেছি, ভালো কথা, ইসলামে তো এটা ফরজও না, ওয়াজিবও না, তাহলে আমি এটা খাবো না। তাহলে আগে যে খাই নাই, এখনো খেলাম না, এই ধারাবাহিকতা, এই যে প্রেস্টিজ, এটা বজায় থাকে। নাউজুবিল্লাহ বলেন। এতটুকু আল্লাহ পাক বরদাস্ত করেন নাই, সাথে সাথে তার শানে আয়াতে কারিমা নাজিল করে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, মুমিন পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। কিছু মানবা, কিছু মানবা না, এমন মুসলমানের দরকার আমি আল্লাহ পাক নাই। যারা নিজেকে মুসলমান দাবি করো, পরিপূর্ণভাবে ইসলামে আসো। কে বলছেন? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারগণেরা, আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা জমিনে আল্লাহকে ভয় করার মতো করো। কাকে ভয় করতে হবে? আর ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদারের আল্লাহকে ভয় করার মতো করো, আর খবরদার ইমানদারেরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। যিনি বলছেন তিনি কে? যাদেরকে বলছেন তারা কারা? মুমিনেরা। কারা? আমরা যারা এখানে আছি, আমরা আল্লাহকে, আখিরাতকে, নবী রাসূলকে, কোরআনকে বিশ্বাস করি কি করি না? আমাদেরকে আল্লাহ পাক বলছেন, ও হে বিশ্বাসীরা, আল্লাহকে ভয় করার মতো করো, আর খবরদার মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও। এখন মুসলমানের বাংলা বলেন, আত্মসমর্পণকারী না হয়ে মরিও না। মুসলমানদের, মুমিনদেরকে বলছেন না হিন্দুদেরকে বলছেন? খ্রিস্টানদেরকে বলছেন না মুমিনদেরকে বলছেন? মুমিনেরা মুসলমান না হয়ে মরিও না। তার মানে হলো, আমি যখন মরে যাচ্ছি আমার মুখে দাড়ি নাই, আমি যখন মরে যাচ্ছি তখন আমার পেটের মধ্যে সুদের টাকা, আমি যখন মরে যাচ্ছি তখন আমার পেটে হারাম খানা, আমি যখন মরে যাচ্ছি সেদিন ফজরও পড়ি নাই, জোহরও পড়ি নাই। এটা কি আত্মসমর্পণকারী হলো? কাজী ইসলামে আসার আগ পর্যন্ত আপনার ব্যক্তি স্বাধীনতা, আপনি মনে চাইলে ইসলামে আসবেন, না চাইলে আসবেন না, এটা আপনার ব্যাপার। কিন্তু ইসলামে আসার পরে মুসলমানের ব্যক্তিগত কোনো স্বাধীনতা নাই। মুসলমানের সব চলতে হবে আল্লাহর হুকুমে। কার হুকুমে? আল্লাহর হুকুম মানতে আপনাদের কোনো অসুবিধা আছে?
তাহলে কালেমাকে নবায়ন করে সবাই বুঝে শুনে বলেন লা ইলাহা। কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো হুকুমদাতা নাই, ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। আমার মাথার চুল থেকে শুরু করে পা পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সকল ক্ষেত্রে আইন দিবেন কে? আজ থেকে চুল কাটতে গিয়ে সেলুনে বসে সেলুনের দোকানদার, চুল কাটার লোক যখন জিজ্ঞেস করবে কোন কাটিং দিব, মেসি কাটিং না রোনালদো কাটিং, সব কাটিং বাদ দিয়ে চিন্তা করবেন চুলের ব্যাপারে আল্লাহ যে কাটিং দিতে বলছে সেই নিয়ম কি, এটা জানবেন, হুজুরদেরকে জিজ্ঞেস করবেন, এরপরে চুল কাটতে গিয়ে আল্লাহর নিয়ম অনুযায়ী চুল কাটবেন। কথা কি বুঝাইতে পারছি? কোনো কাপড় কিনতে যাবেন, চিন্তা করবেন সাদাটা কিনবো না লালটা কিনবো, জিজ্ঞেস করবেন ইসলামের শরিয়াতে কোন পোশাক আমার জন্য বৈধ, কোনটি বৈধ নয়, আল্লাহ, কারণ আমার পোশাকের আইন দিবেন কে? ব্যবসা করতে চাচ্ছেন কি এমএলএ কোম্পানিতে আপনি ব্যবসা করতে পারবেন কি না, ঘুষ ভিত্তিক সুদ ভিত্তিক ব্যাংকে চাকরি করতে পারবেন কি পারবেন না, এটা চাকরি করার আগে চিন্তা করবেন এই বিষয়ে আল্লাহর হুকুম কি। মুসলমান প্রতিটি কদমে কদমে পা ফেলতে হিসাব করতে হবে এই বিষয়ে আল্লাহর আইন কি। যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে জীবন জিন্দেগির প্রতিটি ক্ষেত্রে আল্লাহর আইন মেনে চলতে পারবে সে হচ্ছে মুসলমান। সে কি? কাজেই মুসলমান আমাদের হওয়া দরকার আছে না নাই? তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি লেনদেন সমাজ রাষ্ট্র সব আইন কে দিবেন? এই আইনের জন্য একটি সংবিধান দরকার আছে না নাই? সেই জন্য আল্লাহ পাক দিয়েছেন এই কোরআন। এই কোরআনে আছে কোনটি খাওয়া যাবে কোনটি খাওয়া যাবে না, এই কোরআনে আছে চোরের শাস্তি কি, ধর্ষণের শাস্তি কি, ব্যভিচারের শাস্তি কি, এগুলো আল্লাহ পাক দিয়েছেন শুধু তাফসীর মাহফিলে একটু আলোচনা করার জন্য না মানার জন্য। কবে মানবেন? দরকার আছে না নাই? আমার কথায় ভাই কেউ রাজনীতির গন্ধ শোঙার চেষ্টা করবেন না। আল্লাহর কসম, কোন রাজনৈতিক দলের সুবিধা অসুবিধার জন্য কথা বলছি না। এই কথাটা আমি এই জন্য বলছি যে এই জমিনে আজ কোরআন ভিত্তিক শাসন নাই বিধায় দেশটা চোরে টুইটুম্বুর, চোরে ভরে ভরপুর। মসজিদ পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা ফাবিলিসানিহি ওয়া ইয়াদিহি। সে ব্যক্তি মুসলমান নয়, নবী বলছেন যার হাত এবং জবানের দ্বারা আরেক ভাই নিরাপদ নয়। সুতরাং মুসলমান সেই ব্যক্তি যে ব্যক্তির সামনে এক ভাইয়ের দামি মোবাইল পড়ে থাকলেও আত্মসাৎ করবে না, সুযোগ পেয়ে পকেটে ঢুকাবে না, কারণ এটা আমার না, এটা আমার আরেক ভাইয়ের। কথা বলেন। সেই মুসলমান যার সামনে আরেক ভাইয়ের স্বর্ণ পড়ে থাকলেও ধরার কথা নয়, সেই মুসলমানের চারিত্রিক পদস্খলন, নৈতিকতার ধ্বংস এত নিম্নে চলে আসছে। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদ, সেই মসজিদে চোরের ভয়ে একটা ছাতার জুতা সেজদার সামনে চোরের ভয়ে মসজিদে জুতা রেখে নামাজ পড়া লাগে। এ জাতির লজ্জায় ঘৃণায় আত্মমর্যাদা বসে গলায় দড়ি দিয়ে মরা উচিত। কথা বলে যে মুসলমানের দেশে মুসলমানের শ্রেষ্ঠ জায়গায় একটা জুতার নিরাপত্তা নেই। মসজিদের বাথরুমে টিস্যু, যদি যাওয়ার কথা 7 দিন 3 দিন পরে টিস্যু বক্স খালি। কারণ কি? যেই আনুপাতিক হারে মুসল্লি নামাজ পড়েছে তাতে টিস্যু যাওয়ার কথা 7 দিন, কিন্তু 3 দিন আগেই টিস্যু শেষ। কারণ কি? কারণ একটা যদি মসজিদে ব্যবহার করছে 3টা পকেটে ঢুকেছে। মসজিদের বাথরুমের জুতা স্যান্ডেল, এই স্যান্ডেল কেটে রাখা লাগে, নাহলে ভালো স্যান্ডেল হলে এটা নিয়ে যায়। বাথরুমের বাতি এটা চুরি হয়ে যায়, বাথরুমের বদনা এটা চুরি হয়ে যায়। আমার নিজের দেখা রেল স্টেশনের রেলের বগির ভেতরে যে বদনা, চিকন চিকন শিকল দিয়ে সে বদনা তালা দিয়ে রাখা, আমার নিজের চর্মচোখ দিয়ে আমি দেখছি। বলেন একটা সেকেন্ড হ্যান্ড ময়লা প্লাস্টিকের বদনা এটি বিক্রি করলে 10 টাকা বিক্রি করা যাবে কি? ওজন করে বিক্রি করলে 2 টাকাও ওজন হওয়ার কথা নয়। জাতির চারিত্রিক পদস্খলন এত খারাপ হয়ে গেছে যে একটা জাতীয় সম্পদ, রাষ্ট্রের সম্পদ, ট্রেনের বাথরুমের বদনা নিরাপত্তা আজ এই জমিনে নাই।
ব্যবসায়ীদের কথা যদি বলতে চাই, ওজনে কম দেওয়া, মালে ভেজাল দেওয়া, ফরমালিন ছাড়া তো বর্তমানে কোনো খাবারই নেই। সুতরাং এই জমিনকে যেই সরকার আসুক, যেই দল আসুক, যদি আল্লাহর আইন ভিত্তিক চোরের বিচার আল্লাহর নিয়মে যদি কাটা না যায়, কোনো পিসাব যদি রাষ্ট্র চালা, এই রাষ্ট্র চোর মুক্ত করতে পারবে না। কাজী যে দলই ক্ষমতা আসুক, সমস্ত দলের নীতি মানদণ্ড হওয়া চাই এটা মানুষের ভালো মন্দ এটি কিভাবে হবে এটা আমাদের চাইতে ভালো জানেন কে? সুতরাং আল্লাহ পাক যে আইন দিয়েছেন, সে আইন ভিত্তিক যদি চোরের বিচার করা হয়, এই জমিনে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, অমুসলিম হোক, তারাও যদি আল্লাহর কোরআনের আইন দিয়ে পৃথিবীর যে কোনো রাষ্ট্রে যদি চোরের হাত যদি কোরআন ভিত্তিক আইন অনুযায়ী যদি কাটে, তাহলে আল্লাহ পাক কোরআনের বদৌলতে হিন্দুদেরকেও পৃথিবীতে শান্তি দান করবেন। কারণ আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। আল্লাহ পাক বলেন, মাহে রমজান মাসে আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য। কাদের জন্য? অন্য আল্লাহ পাক বলছেন হুদাল লিল মুসলিমিন, কোরআন নাজিল করেছি মুসলমানদের জন্য। অন্য আল্লাহ পাক বলছেন হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ পাক কোরআন নাজিল করেছি বিশেষভাবে মুত্তাকিদের জন্য। তাহলে এই কোরআন নাজিল হয়েছে কয় শ্রেণীর মানুষের জন্য? 3 শ্রেণী। অর্থাৎ এই পৃথিবীর সমস্ত মুসলিম, মুসলমান যদি সমস্ত মানুষ যদি কোরআন মেনে যদি সমাজ রাষ্ট্র চালায়, আল্লাহ পাক কোরআনের আইনের ভিত্তিতে আল্লাহ পাক হিন্দুদেরকেও সফলতা দিবেন, দুনিয়াতে শান্তি দিবেন। কিন্তু ঈমান না থাকার কারণে মৃত্যুর পরে তাদের জন্য জান্নাত থাকবে না। সমস্ত মানুষের চাইতে, অন্য ধর্মের মানুষের চাইতে কোরআন ভিত্তিক যদি মুসলমানরা চলে, তাহলে আল্লাহ পাক কোরআনের বদৌলতে অন্য মানুষদের তুলনায়, অন্য ধর্মাবলম্বীদের তুলনায় আল্লাহ পাক মুসলমানদেরকে আল্লাহ পাক বেশি সফলতা দিবেন। মুসলমানদের মধ্যে যারা তাকওয়াবান, পরহেজগার যারা, তারা যদি কোরআন মেনে চলে, আল্লাহ পাক তাদেরকে ইহকালীন পরকালীন 2 জগতে আল্লাহ সফলতা দিয়ে দিবে। এখন ব্রিটিশের আইন দিয়ে চোরের বিচার এটা বেশি ফলপ্রসূ না আল্লাহর আইন দিয়ে চোরের বিচার এটি বেশি ফলপ্রসূ? আমি কি আপনাদেরকে ভোট চাইছি? কোন ভোটের কথা বলছি? আমি যে দল করি, আওয়ামী লীগ করি, বিএনপি করি, জাতীয় পার্টি করি, জামাত করি, যাই করি, একজন মুসলিম হিসাবে এটি আমার চাওয়া দরকার যে হ্যাঁ, সত্যি যদি এই জমিনটা আল্লাহর আইন দিয়ে চলতো, জমিনটা চোর মুক্ত হতো, জমিনে ইনসাফ কায়েম হতো।